মক্কার যুবকদের জন্য আইডল ছিল, দামি দামি জামা কাপড়, দামি দামি আতর পরতো। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে তার মা তার হাত বাঁধলো, পা বাঁধলো, ঘরের ভিতরে শিকল বন্ধ করে দিয়ে আটকায় রাখলো। মুসআব ইবনে উমাইর ঠিক মতো খাবার পায় না, সেই দিন থেকে ঠিক মতো পোশাকও পায় না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে শুনলেন মক্কা থেকে মুসলমানরা হিজরত করছে বসরায়। হযরত মুসআব ইবনে উমাইর হিজরতের কথা শোনার সাথে সাথে কোনোভাবেই ওই মুসলমানদের সাথে, হিজরতওয়ালাদের সাথে যোগাযোগ করে আস্তে করে ঘর থেকে পলায়ন করে মুসআব ইবনে উমাইর তাদের সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেলেন। ওখান থেকে কিছুদিন পরে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। এরপরে নবী পয়গম্বর আরবি, মুহাম্মদের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তার কিছুদিন পরে উহুদের যুদ্ধ বেঁধে গেল। মুসআব দৌড় মেরে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, হুজুর আমার একটা কথা মানবেন, আমার একটা কথা রাখবেন। বলে কি? আজকে কালেমার ঝান্ডা, এই তাওহীদের ঝান্ডা আমি মুসআব ইবনে উমাইর হাতে করে নিয়া যুদ্ধের ময়দানে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সবার আগে আগে যাব। হুজুর আমার কাছে কালেমার পতাকাটা দিয়া দেন। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়া বলে মুসআব তোমার হাতে আমি আজকে কালেমার এই ঝান্ডা উঠাই দিলাম, চলো জিহাদের ময়দানে চলো। হযরত মুসআব ইবনে উমাইর জিহাদের ময়দানে যে কালেমার ঝান্ডা উঁচু করে কাফেরদের সাথে জিহাদ করতে করতে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী দেখলেন শহীদ হওয়ার পরে তারপরও মুসআব ইবনে উমাইর কালেমার ঝান্ডাটা দাঁতের উপরে বেঁধে রেখেছে, কালেমাটা নিচে পড়তে দেয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক দিয়া বলেন, এই পৃথিবীর মানুষগুলি শোনো, তোমাদেরকে আমি মউত দেব, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। মউতের কথা আগে বলেছেন আল্লাহ, কারণ হলো দুনিয়ার জমিনে আসার আগেই অনেকের মায়ের পেটের থেকে মরণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেকেই দুনিয়ার জমিনে আসতে আসতেও মরণ হয়ে যায়। অনেকেই দুনিয়ার জমিনে 70 বছর, অনেকে 100 বছর, অনেকে 50 বছর। আল্লাহ যার যতটুকু হায়াত রেখেছে সে ততটুকু হায়াত পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ এই জন্য আগে মরণের কথা স্মরণ করায় দিয়েছেন। এই মরণের কথা স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া বলেন, আই বান্দা, তোমার আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমার মরণ দিব, তোমার আবার জীবনও দিয়ে দিলাম। এই মরণ আর জীবন, হায়াত আর মরণ, এর মধ্যখানে তোমাকে আমি পরীক্ষা করব। কি করবেন? মরণ আর হায়াত এর মধ্যখানে যে সময়টুকু আমি আল্লাহ তোমারে দিলাম। আমরা দুনিয়ায় আসছি না, যাব না? আপনারা মনে হয় যাবেন না? যাবেন না? যদি সারা পড়ে যায়, আজরাইল আইসে যায়, আপনি কি কইবেন নি ভাই আর 5 বছর পর আইসো, এখনো গোছ গাছ রেডি করি নাই? এই কথা কওয়ার সুযোগ আছে? এই কথা কওয়ার সুযোগ নাই। আজরাইল আসলেই আপনি আমি যাইতে চাই আর না চাই জোর করে লয়ে যাবে। কি কথা ঠিক আছে না? আল্লাহ বলেন, পাঠাইলাম আর নিয়ে গেলাম, হায়াত দিলাম আর মউত দিলাম। এর মধ্যকালের সময়টা আমি আল্লাহ বান্দা তোমারে পরীক্ষা করব। কে কর্মে শ্রেষ্ঠ, অর্থাৎ ইবাদতে কে শ্রেষ্ঠ, সে আমার কাছে সব থেকে দামি। দুনিয়ার জমিনে সুন্দর করে বুঝেন, আসবো আর যাব, সবাই তো আসছি, যাবার সময় হয়তো হয়ে গেছে। এই আসা আর যাওয়ার মধ্যখানে আল্লাহ যতটুকু সময় আপনাকে আমাকে দিয়েছেন, কারো 30 বছর, কারোর 40 বছর, কারোর 50 বছর, কারোর 100 বছর, এই আসা আর যাওয়ার মধ্যখানের সময়টা আল্লাহ তাআলা বলেন, আহসানু আমালা, তোমাকে আমি পরীক্ষা করব কে আমলের দিক থেকে, কর্মফলের দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ। যে কর্মফলের শ্রেষ্ঠ সে আমার কাছে সব থেকে বড় দামি
দুনিয়ার জমিনের মুমিন বান্দা। সুবহানাল্লাহ আসরে পড়া যায় বলেন। এখন আমরা কি দামি হইতে চাই না? এতগুলি কোরআনের আয়াতের ব্যাখ্যার শানে নজুল কি জানেন? মুসলমান হইছি, একদিন না একদিন জান্নাতে যাব, এই কথাটা টাহা মিথ্যা কথা, তাজা মিথ্যা কথা। এই যে আমাদের ভিতরে শয়তান ঢুকায় দিছে, আরে মুসলমান তো আছি, নামাজ না পড়ি, রোজা না রাখি, জাকাত না দিই, হজ না করি, মিথ্যা কথা বলি, জাকাত সুদ যাই কিছু করি না কেন, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, বেবিচারি করি, মুনাফিকি করি, যাই করি না কেন, নাম মুসলমান, একদিন জান্নাতে যাব, এটা তাজা মিথ্যা কথা। কারণ আমি মুসলমান, আমার দ্বারা এমনও কবিরা গুনাহ হচ্ছে, আমার দ্বারা এমনও শিরকি গুনাহ হচ্ছে, আমার নাম আব্দুর রহমান, কিন্তু আমার নামের জায়গা মুসলমান থেকে কাইটা কাফেরের কাতারে চলে গেছে, আমি নিজেও জানি না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম। এই যে হায়াত আর মৌতের ভিতরে আমি কে কর্মে শ্রেষ্ঠ, ইবাদতে শ্রেষ্ঠ, আমি পরীক্ষা করব। কে পরীক্ষা করবে? আমি একজন সাহাবীর ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন আরব বিশ্বের ভিতরে সবথেকে ধনী ব্যক্তির একমাত্র সন্তান, যে পারফিউম ব্যবহার করত, সেটাও রোম বা পারস্য সম্রাট ওই এলাকার থেকে তার পারফিউমটা পর্যন্ত আসতো। তৎকালীন সময়ে একটা জামা পড়ত, সেই জামার দাম ছিল 200 দিরহাম। যেই জামা কাপড় আরবেরা অত দামি জামা পড়তে পারতো না, এক জামা একদিন 2 দিনের বেশি পরতো না, একেবারেই বাদ দিয়ে দিত। এত দামি একজন যুবক ছিল, মক্কার যুবকদের আইডল ছিল। মক্কার যেখানে প্রোগ্রাম হতো, এই মুসআব ইবনে উমাইরকে সেখানে আইডল হিসাবে সকলেই দাওয়াত দিত। মুসআব ইবনে উমাইর যখন তার কন্যা কহুরে খবর আসলো, মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। মুসআব ইবনে উমাইর মাঝে মধ্যে বলতো, তোমাদের নবী কি আমার থেকে বেশি আইডল? অর্থাৎ মুসলমান ধর্ম গ্রহণ করার আগে মুসআব ইবনে উমাইর মাঝে মধ্যে বলতো, মুসলমানদের নবীরে দেখতে বড্ড ইচ্ছা লাগে, কারণ হলো শুনেছি সে বলে আমার থেকে আরো সুদর্শন, আমার থেকে আরো বেশি সব দিক থেকে আগে আছে। মুসআব ইবনে উমাইর মনে মনে চিন্তা করলো, আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। তখন মক্কার জমিনে পাহাড়ের নিচে গোপনে গোপনে দাওয়াতের কার্যক্রম চলত। প্রথম 3 বছরের ভিতরে মুসআব ইবনে উমাইর জানতে পারল, অমুক পাহাড়ের নিচে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন। মুসআব ইবনে উমাইর তখন চিন্তা করলো, আমি মক্কার কারোকে জানাবো না, নিজে একাই যাব। একাই চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে যখন বসলেন, সরাসরি তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মুসআব ইবনে উমাইর বলেন, আমি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, কোরআনের আয়াত কেমনে নাজিল হয় সরাসরি দেখলাম। দেখার পরে আমার মনের ভিতরে জাগলো, হায় রে, আমি তো মনে করতাম আমি আইডল, এই মক্কার জমিনের আইডল। আমার এখন মনে হচ্ছে আমি কোনো আইডল নয়, সারা পৃথিবীর জমিনের জন্য বিশ্ব নবী হলো সবার আইডল। আমার আগে যা মনে হতো আল্লাহর নবীরে না দেখার আগ পর্যন্ত, দেখার পরে মনে হয়েছে শুধু মক্কা নয়, সারা পৃথিবীর জমিনের জন্য আমার নবী একমাত্র আইডল। হযরত মুসআব ইবনে উমাইর দীর্ঘ লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, কোরআন তেলাওয়াতের ব্যাখ্যা শুনতে লাগলেন। এক সময় আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের হাতটা ধরে বলল, আয় মুসআব, এখনো পর্যন্ত কি তোমার কালেমা পড়ার সময় হয় নাই? যখন এই কথা বলল, মুসআব বলেন, আমি আর দেরি করতে পারলাম না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমি সেজদায় পড়ে কান্নাকাটি করতাম, বিভিন্ন সময় কালেমার দাওয়াত দিতাম।
মক্কার একজন মানুষ আমার মায়ের সাথে ভালো সম্পর্ক, সে দেখে ফেলল আমি মুসলমানদের সাথে আমার চলাফেরা, আমার মায়ের কাছে খবর দিল তোমার সন্তান তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা সাথে সাথে মুসআব ইবনে উমাইরকে নিয়ে একজন গুণিকের কাছে গেল, আমার সন্তানকে ঝাড়ফুঁক করে দেন যেন আবার পুনরায় ধর্মে ফিরে আসে। ঝাড়ফুঁক যত বেশি করে মুসআব ইবনে উমাইর মিসকে হাসি দিয়া বলে, আই গুলিল, তোমার যিনি সৃষ্টি করেছেন, আমার যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আমি তার উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তোমার এই সমস্ত গণকের কোনো কাজ আমার শরীরে আকৃষ্ট করবে না। যেই সন্তান এত আদরের, একটু আগে বললাম মক্কার যুবকদের জন্য আইডল ছিল, দামি দামি জামা কাপড়, দামি দামি আতর পরত, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে তার মা তার হাত বাঁধলো, পা বাঁধলো, ঘরের ভিতরে শিকল বন্ধ করে দিয়ে আটকায় রাখলো। মুসআব ইবনে উমাইর ঠিক মতো খাবার পায় না, সেই দিন থেকে ঠিক মতো পোশাকও পায় না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে শুনলেন মক্কা থেকে মুসলমানরা হিজরত করছে বসরায়। হযরত মুসআব ইবনে উমাইর হিজরতের কথা শোনার সাথে সাথে কোনোভাবেই ওই মুসলমানদের সাথে, হিজরতওয়ালাদের সাথে যোগাযোগ করে আস্তে করে ঘর থেকে পলায়ন করে মুসআব ইবনে উমাইর তাদের সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেলেন। ওখান থেকে কিছুদিন পরে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। এরপরে নবী পয়গম্বর আরবি, মুহাম্মদের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরত করার পরে ভালো করে খেয়াল করে শুনবেন, একদিন আসরের নামাজের পরে মুসআব ইবনে উমাইর মসজিদে নববীর সামনে দিয়ে হাইটা যায়, আর আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী বসা আছেন। এমন সময় আল্লাহর নবী জিজ্ঞেস করে, এই ছেলেটাকে, এই যুবকটাকে? আল্লাহর নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী রে, এই তো সেই মুসআব, মক্কার যুবকদের আইডল। আল্লাহর নবী সাথে সাথে চোখের পানি ফেলায় দিলেন, দেখো আল্লাহ তারে পরীক্ষা নেয় আর সে পরীক্ষা দেয়। ও মুসআব, তুমি এই পোশাক কেন পরেছ? আল্লাহর নবী যখন তারা জিজ্ঞাসা করছে, গায়ে একটা বস্তা দিয়া, সালা দিয়া, একটা চট দিয়া জুব্বা বানাইছে, কোনো মতে সতর পর্যন্ত ঢাকছে, কোনো মতে নিচ পর্যন্ত পৌঁছাইছে। হযরত মুসআব ইবনে উমাইরের এই পোশাক দেখে এবং জীর্ণ শীর্ণ দেখে আল্লাহর নবী চোখের পানি ফেলায় দিয়া বললেন, আই সাহাবীরা রে, যদি পরিবর্তন দেখতে চাও এই যুবকের দিকে তাকায় দেখো, কারণ এই যুবক আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ত্যাগ করেছে। এই যুবক আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত শান শৌকত ত্যাগ করে দিয়েছে। যুবকের দিকে তাকায়া আল্লাহর নবী দোয়া করে দিলেন, মুসআব, তোমাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম প্রতিদান আল্লাহ দান করবেন। তার কিছুদিন পরে উহুদের যুদ্ধ বেঁধে গেল। মুসআব দৌড় মেরে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, হুজুর আমার একটা কথা মানবেন, আমার একটা কথা রাখবেন। বলে কি? আজকে কালেমার ঝান্ডা, এই তাওহীদের ঝান্ডা আমি মুসআব ইবনে উমাইর হাতে করে নিয়া যুদ্ধের ময়দানে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সবার আগে আগে যাব। হুজুর আমার কাছে কালেমার পতাকাটা দিয়া দেন। আল্লাহর নবী মিসকি হাসি দিয়া বলে মুসআব, তোমার হাতে আমি আজকে কালেমার এই ঝান্ডা উঠাই দিলাম, চলো জিহাদের ময়দানে চলো। হযরত মুসআব ইবনে উমাইর জিহাদের ময়দানে যে কালেমার ঝান্ডা উঁচু করে কাফেরদের সাথে জিহাদ করতে করতে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী দেখলেন শহীদ হওয়ার পরে তারপরও মুসআব ইবনে উমাইর কালেমার ঝান্ডাটা দাঁতের উপরে বেঁধে রেখেছে, কালেমাটা নিচে পড়তে দেয় না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী খুঁজে বাহির করলেন, বাহির করে দেখে গায়ে যে পোশাকটা আছে মাথা পর্যন্ত দিলে পা ঢাকে না, আর পা পর্যন্ত দিলে মাথা ঢাকে না। হায় মক্কার যুবকদের আইডল ছিল, পোশাকের কোনো অভাব ছিল না,
দামি দামি পোশাক ছিল। আল্লাহ যেই পরীক্ষা নিয়েছেন, কোনোদিন না শুকরিয়া আদায় করেন নাই, জীবনে শহীদ হয়ে গেছেন, কোনোদিন আল্লাহর উপরে কোনো অবিচার হোক এমন কোনো কথা বলেন নাই, আল্লাহ নারাজ হোক এমন কোনো কথা বলেন নাই, নবী নারাজ হোক এমন কোনো কথা বলেন নাই। মুসআব ইবনে উমাইর শহীদ হওয়ার পরে আল্লাহর নবী বলে, তার মাথাটা ঢেকে দাও, আর পাটা একটা সুগন্ধি ঘাস আছে, এই ঘাস দিয়া পা পর্যন্ত ঢেকে দাও। যখন ঢেকে দেওয়া হলো, আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের পাশে দাঁড়ায়া আসমানের দিকে তাকায় বলা, আরশের মালিক, আয় জমিনের মালিক, শুনে রাখেন, আমি আমার মুসআব ইবনে উমাইর উপরে খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। চোখটা বন্ধ করে থেকে আবার চোখটা খুলে আল্লাহর নবী বলেন, ও মুসআব ইবনে উমাইর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়া উঠাইবে। বলেন আমরা কোথায় আছি? মসজিদ থেকে বাইরে হইলেই তো শয়তানের ধোকায় পড়ে যায়। আমি আর কথা সামনে নেব না। এই সিরাত আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমাদের চলতে থাকবে। তাহলে ইমানের পরীক্ষা তো আমরা মুসলমান হওয়ার পরীক্ষা আমাদের দেওয়া লাগে না, লাগে নাকি? শাইন ভাই সামনে আসুন। মুসলমান হওয়ার পরীক্ষা আমাদের দেওয়া লাগে? এদিক খেয়াল করেন, মুসলমান হওয়ার পরীক্ষা আমাদের দেওয়া লাগে? লাগে না। ইমানের পরীক্ষা আমরা সবাই দিতে রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি 5 ওয়াক্ত নামাজ শরীয়তের বিধান মেনে ইমানের পরীক্ষা দিয়ে একবারে সত্যকারের ইমানদার হয়ে জান্নাত কামাই করব? কারা কারা রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দিই। আর একটু আসতে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে ইমানের পরীক্ষা দিয়ে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস কামাই করে ইমানের সাথে যেন আমরা যাইতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাত নামাই। রাখবো তো ওয়াদা ইনশাল্লাহ? সবাই রাখবো তো ইনশাল্লাহ? আপনি রাখলে আপনার জান্নাত, আপনি না রাখলে আপনার পরিণাম আপনি আল্লাহর কাছে বুঝবেন।